আর আমাদের একটা ভাই আজকে আপনাদের এখানে শাহাদা পড়ে মুসলমান হবে। যখন কেউ শাহাদত হয় সাথে সাথে সে নিষ্পাপ হয়ে যায়, সে আমাদের জন্য যা দোয়া করে আল্লাহ রাব্বুল আমিন তাই কবুল করে নিতে পারেন। সুবহানাল্লাহ। এই সুযোগ সব দিন আসে না, প্রস্রাব জোরে চাপ না দিলে যায়েন না। আমরা একটা তাকবীর দেব ইনশাআল্লাহ, আমাদের ভাইকে আমরা এখন ইমানের কালেমা পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন বলেন। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। ইনশাআল্লাহ ইসলামের কালেমা নিভায় দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা বসা ভাই, আমি একটা অনুরোধ দিছি, ফাঁকি মারে সাইড দিয়ে চলে যায়েন না। একটা টাকা হলেও আপনাকে শরীক হতে হবে। কারা আদায় করতেছে, আদায়কারী লোক খুঁজে পাওয়া যাবে তো পরে আবার। হ্যাঁ, ভলান্টিয়ার যাবে। শোনো ভাই, সকলের সামনে দাঁড়ায় থাকবে, টাকা নিয়ে তারপরে সরবে। টাকা না দিলে সরবে না সামনে থেকে। 10, 20, 50 হ্যাঁ স্টেজে ডাক দাও। কই আমাদের ছেলেটা, কই? আসো, বসেন। কেউ দাঁড়াবেন না কিন্তু, কেউ দাঁড়াবেন না, আমরা দোয়া করে তারপরে যাব। বসেন। আপনাদের ফোন অন করেন, প্রয়োজনে ফোনে ছবি উঠান, কিন্তু বসবেন না। গায়ে সামনে কারা? বসো বসো, সামনে বসো, সামনে বসো। আপনারা বসেন, এই মাইকটা দিতে বলো। পিছাও পিছাও, এগুলো একটু পিছাও, বসেন। স্টেজে সবাই বসেন। বসো বাবা, বসো বাবা, বসো। বসেন ভাই, বসেন। চলে যান এদিকে, সাইড হন একটু, বড় ভাই একটু সাইড হন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের ভাই আজকে আলহামদুলিল্লাহ তার নোটারি, তার কাগজপত্র সব আমরা চেক করে দেখেছি। তার পরিচয় এবং তার নামটুকু আমরা বলবো, তার ডিস্ট্রিক্ট আমরা এই মুহূর্তে জানাতে চাচ্ছি না। তার নাম হচ্ছে বিধানচন্দ্র বর্মন, পিতা শ্রী বীরেন্দ্রনাথ বর্মন, মাতা শ্রীমতী পূর্ণিমা রানী। তো এই ছেলেটা আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক এবং সে দিনকে পছন্দ করে, ইসলামকে পছন্দ করে আলহামদুলিল্লাহ যত ধরনের এভিডেভিট এবং যে সকল কাজ সেগুলো তার পছন্দ মতো উকিলের মাধ্যমে আলহামদুলিল্লাহ সেগুলো সম্পন্ন করা হয়েছে। সে আশা পোষণ করছে যে সাইফুল্লাহ ভাই আপনার হাত দিয়ে, এবং তার বন্ধুরা আশা পোষণ করছে যে আপনার হাতে সে শাহাদা পাঠ করবে। এটা আমার জন্য একটা সৌভাগ্য। এত মানুষজন থাকতে সে অপেক্ষা করে খুঁজে বের করে আজকে সে শাহাদা পাঠ করবে আমাদের কাছে। তো আমরা প্রথমে তার কাছে জিজ্ঞাসা করতে চাই যে তোমাকে কোনো প্রেসার দিয়ে, চাপ দিয়ে, কেউ বল প্রয়োগ করে অথবা টাকা পয়সার লোভ দিয়ে কি তোমাকে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছে? না। তুমি কি সজ্ঞানে স্বেচ্ছায় নিজে বুঝে শুধু ইসলাম গ্রহণ করছো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আমাদের ভাইকে এখন আমরা তার শাহাদা পাঠ করাবো। সে আমাদের সাথে শাহাদা পাঠ করবে। এরপরে সে তার নামও পছন্দ করেছে। তুমি তোমার নাম কি পছন্দ করছো বলো? আবু বকর সিদ্দিক। ইসলামের প্রথম খলিফা, নবীজির প্রধান সহচর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই নাম সে পছন্দ করছে। মাশাআল্লাহ। আমরা তাকে এখন যা বলবো তুমি সেটা পড়বা আমাদের সাথে। বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, তাকবীর। বলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, খালিক নাই, রব নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন তাকে এখন নিষ্পাপ, অতীতের সব গুনাহ আল্লাহ তার মাফ করে দিয়েছে। তুমি আমাদের সকলের জন্য দোয়া করো, আল্লাহ আমার সকল ভাইকে গুনাহ খাতা মাফ করে যেন আমাদেরকে জান্নাতের পথে কবুল করেন। বলো আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ।
এখন আমরা ইনশাআল্লাহ আমাদের এই আবু বকরের জন্য আমাদের অনেক দায়িত্ব আছে। আমরা আবু বকরকে অন্যান্য মুসলিমের মতো ভিক্ষুক মুসলিম বানাবো না। আমরা আমাদের মাদ্রাসার হুজুরকে দায়িত্ব দিব যে আমাদের মাদ্রাসায় এবং আমাদের স্থানীয় ভাই আছেন, এই যে ভাই, তার সাথে আমার কথা হয়েছে, তার জন্য একটা চাকরির ব্যবস্থা গার্মেন্টসে ভাই করে দিবেন, যেহেতু তার যে গার্মেন্টসে চাকরি করতো সেখানে তার চাকরি নাই। আর হুজুর তার মাদ্রাসায় তাকে রেখে কোরআন শিক্ষা দেওয়া, সূরা কেরাত মুখস্থ করানো, এইগুলার দায়িত্ব আমাদের মাদ্রাসা নেবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আবু বকরকে যেন কবুল করেন, আল্লাহ রাব্বুল আমিন তাকে দ্বীনের উপরে অটল অবিচল রাখেন। আমরা সকলে তার জন্য দোয়া করি। আল্লাহ জি মাশাআল্লাহ, দেখেন আল্লাহর বান্দা চলে আসছে, তার অফিসিয়ালি চাকরি ভাই দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আপনারা কি দান করে চলে যাচ্ছেন না না করে? ছেলেরা গেছে আলহামদুলিল্লাহ। একটা ছেলে পাগড়ি দেওয়া বাকি আছে। সূরা ফাতিহা পড়বেন এই ফাঁকে একবার, সূরা ইখলাস পড়বেন 3 বার, দরুদ শরীফ পড়বেন সকলে। সকলে পড়েন। এই যে তোমার এই ভাই ছেলেটার নাম ইমরান, তার বাবার নাম ইসমাইল। নাম সব ঘোষণা করা হয়েছে। এটা আমার বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ।